সন্দেশখালীতে নিজেদের ভুল বুঝতে পেরেছে পুলিশ। পুলিশের ভুল স্বীকার করে নিয়েছেন ডিজি। দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। সন্দেশখালী থেকে ফেরার পর ডিজির সঙ্গে বৈঠক করেন রেখা শর্মা। বৈঠকে পুলিশের ভুলের কথা স্বীকার করেছেন ডিজি। পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে বলে জানিয়েছেন রাজীব কুমার। শেখ শাহজাহান কেন অধরা প্রশ্ন শুনে বিচলিত হন রাজ্য পুলিশের ডিজি। এমনই বলছেন রেখা শর্মা। ডিজি বলেছেন, আমরা কি করব, ইডি গ্রেফতার করবে। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর এমনই দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। ये रिपोर्ट तैयार करेंगे और बाकी जो काम है कमीशन का वो करते ही हैं, करेंगे। इस रिपोर्ट पे हम पहले होम मिनिस्ट्री को देंगे और प्रेसिडेंट ऑफ इंडिया को देंगे। उसके बाद जो भी महिलाओं को हेल्प करनी है वो हमने चार्ट आउट किया है, उसके ऊपर काम करेंगे। उन महिलाओं तक हम टच में रहेंगे बने हुए। आप जो इमरजेंसी ये करने के लिए राष्ट्रपति शासन के लिए बताए थे, उसके लेके क्या बोलेंगे? एमएचए से बात करेंगे? अपनी रिपोर्ट में वो हम लिखने जा रहे हैं और वो रिपोर्ट राष्ट्रपति जी को देंगे। রেখা শর্মার এই দাবি নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন, কুৎসা করেন, সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন। আমরা আবার টুইট করেছি। ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। বিজেপি দলদাস মিথ্যা কথা বলছেন, আসল ঘটনা জানেন না। যদি যাওয়ার হতো উন্নাও হাতরাসে যাননি কেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে, রেখা শর্মা যাননি কেন? মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে, রেখা শর্মা যাননি কেন? বিজেপির দলদাসপনা করেছেন, সেই জন্য বলা হয়েছে। আমি আবার বলছি, বিজেপি রামায়ণ করে এক পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে। প্রথমে বাধা, পরে সন্দেশখালীতে ঢুকলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। প্রথমে 144 ধারার কথা বলে আটকানো হয় বৃন্দা কারাটকে। পুলিশের বাধা পেয়ে ভিডিও কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বৃন্দা। পরে বৃন্দা কারাটকে সন্দেশখালী ঢোকার অনুমতি দেয় পুলিশ। সন্দেশখালী পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বৃন্দা কারাট।